আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল তানভীর মাতিন অনলাইন। এই চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জন্য। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আপনাদের যাদের পুরনো পিসি আছে বা আপনাদের যারা পুরনো কম্পিউটার আছে, যে কম্পিউটার থেকে আপনারা স্পিড পাচ্ছেন না বা আপ টু দ্য মার্ক স্পিড পাচ্ছেন না, তারা আপনাদের কম্পিউটারে কোনো ধরনের নতুন ডিভাইস সংযোজন না করে বা নতুন কিছু খরচ না করে কীভাবে আপনি আপনার পিসি থেকে অপটিমাম স্পিড পেতে পারেন, সেই বিষয়ে ছোট্ট ভিডিওটি তৈরি করে দিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওতে দেখানোর পদ্ধতিতে আপনারা যদি আপনাদের পিসিতে এই কাজগুলি করেন, তাহলে অবশ্যই আপনার পিসির যে বর্তমান স্পিড তার থেকে 1.5 থেকে 2 গুণ আপনি স্পিড বাড়িয়ে নিতে পারবেন কোনো ধরনের কোনো খরচ না করে। ভিউয়ার্স, এটি কিন্তু শুধু আপনাদের যাদের পিসি পুরনো তাদের জন্য। চলুন কথা না বাড়িয়ে আপনাদের প্রসেসটা দেখিয়ে দিই। ভিউয়ার্স, আপনাদের যাদের পুরনো পিসি আছে, যারা আপনাদের সিস্টেমটাকে এডিশনাল র্যাম বা অন্য কোনো ইকুইপমেন্টস লাগিয়ে আপগ্রেড করতে পারছেন না, তাদের জন্য এই প্রসেসটা অত্যন্ত কার্যকর। ভিউয়ার্স, প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের যে টাস্ক বারটি আছে সেই টাস্ক বারে কোনো কিছু আপনারা রাখবেন না। এই মুহূর্তে আমার OBS স্টুডিও আছে, যেহেতু আমি রেকর্ডিং করছি, এবং এখানে চেষ্টা করবেন সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রাখতে বা যতটুকু সম্ভব কম রাখবেন। প্রথমে এই কাজটি করবেন। এরপর সর্বপ্রথম আপনারা আপনাদের কিবোর্ডের উইন্ডোজ বাটনটি প্রেস করে আর বাটনটি প্রেস করবেন, তাহলে আপনাদের সেখানে রান অপশনটি খুলে যাবে। এরপর আপনারা সেখানে টাইপ করবেন রিসেন্ট, RECENT। এন্টার দিলে আপনাদের সামনে একটি পেজ আসবে। এই পেজে দেখবেন এখানে অনেক কিছু অলরেডি জমা হয়ে আছে। আপনারা সেটাকে Ctrl+A দিয়ে অল সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ভিউয়ার্স, এখানে আপনাদের এরকম একদম পুরো ফোল্ডারটি এমটি হয়ে যাবে। এই কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা পুনরায় আপনাদের কিবোর্ডের উইন্ডোজ বাটনটি চাপ দিয়ে আর বাটনটি আবার চাপ দিবেন। তারপর সেখানে লিখবেন %TEMP, আবার %temp%। ভিউয়ার্স, এই প্রতিটা জিনিস আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিখে দিব কী কী জিনিস আপনাদের করতে হবে। তো এই বিষয়টি আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এরপর আপনারা পুনরায় এন্টার বাটনটি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনাদের এখানে অনেকগুলি ফাইল জমা হয়ে আছে। এই ফাইলগুলি আপনারা Ctrl+A দিয়ে অল সিলেক্ট করে ডিলিট করে দেবেন। ভিউয়ার্স, যদি দেখেন যে কোনোটি ডিলিট হচ্ছে না, সেক্ষেত্রে ওই অংশটি স্কিপ করে দিবেন। যেহেতু আমার এখানে নিচে 2-1টি ফোল্ডার খোলা আছে, তাই কিছু জিনিস ডিলিট হচ্ছে না। এটি আপনাদের ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে আপনারা যেটি ডিলিট হবে না সেটি স্কিপ করে চলে যাবেন। এরপর আপনারা পুনরায় আপনাদের যে উইন্ডোজের কিবোর্ডের উইন্ডোজ বাটনটি চাপ দিয়ে আর চাপ দিবেন এবং লিখবেন প্রিফেচ, PREFETCH। প্রিফেচ লেগে আপনারা এন্টার চাপ দেবেন। এন্টার চাপ দেওয়ার পর আপনাদের সামনে একটি প্যানেল চলে আসবে, সেখানে আপনারা কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবেন। এরপর পুনরায় আপনাদের ফোল্ডারে অসংখ্য ফাইল দেখতে পাবেন। একইভাবে আপনারা Ctrl+A চাপ দিয়ে পুরোটি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে ডেল চাপ দিয়ে ডিলিট করে দেবেন। সেখানে যদি কোনোটি ডিলিট না হয়, সেক্ষেত্রে আপনারা স্কিপ বাটনটিতে ক্লিক করে সেটা রেখে দিতে পারেন। এরপর চতুর্থবারের মতো আপনাদেরকে পুনরায় কিবোর্ডের উইন্ডোজ বাটনটি চাপ দিয়ে আর বাটনটি প্রেস করতে হবে এবং রান অপশনটি খোলার পরে আপনাদেরকে সেখানে লিখতে হবে ক্লিন MGR, CLEAN, ক্লিন MGR একসাথে লিখে এন্টার বাটনটি চাপ দেবেন। এরপর এখানে আপনাদের যে অপশনটি খুলবে, সেখানে আপনারা বাম দিকে যে কয়টি বক্স আছে সব কয়টি বক্স আপনারা এনেবেল করে দিবেন এবং এনেবেল করে আপনারা ওকে বাটনটিতে চাপ দেবেন। এখানে সবগুলো এনেবেল হয়ে গিয়েছে। ওকে বাটনটি চাপ দিয়ে আমরা ডিলিট ফাইলসে দিব। তখন আপনাদের একটু সময় নিয়ে আপনাদের পুরো সি ড্রাইভটাতে যে অপ্রয়োজনীয় ফাইলগুলি আছে সেই অপ্রয়োজনীয় ফাইলগুলি ডিলিট করে দিবেন। সর্বশেষ ভিউয়ার্স, পঞ্চমবার মতো আপনাদেরকে পুনরায় উইন্ডোজ বাটনটি প্রেস করে আর বাটনটি চাপ দেবেন এবং লিখবেন TREE এবং এন্টার বাটনটি ক্লিক করে আপনাদের এই পুরো ক্লিন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তো ভিউয়ার্স, আমি পুনরায় আপনাদেরকে আরেকবার বলছি, আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথম আপনার পিসির উইন্ডোজ বাটনে চাপ দিয়ে আর বাটনে চাপ দিয়ে রান অপশনটি খুলে আপনাদেরকে করতে হবে হচ্ছে রিসেন্ট, RECENT। এরপর আপনারা পুনরায় করবেন হচ্ছে %temp%। থার্ডবার করবেন হচ্ছে আপনারা প্রিফেচ, PREFETCH। চতুর্থবার হচ্ছে ক্লিন MGR, CLEAN MGR এবং পঞ্চমবার হচ্ছে ট্রি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ।